আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। বন্ধুগণ, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আছে, এই পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। আমরা এটা লক্ষ্য করতে পারছি। কারণ বিএনপিকে রাজনৈতিকভাবে এমনভাবে হেয় প্রতিপন্ন করা হবে যাতে করে আওয়ামী লীগকে বাংলাদেশের শাসনভারের জন্য উপযুক্ত মনে করে এই রকম একটি কর্মকাণ্ড করবে। এবং এজন্য বিএনপির নেতাকর্মীদের মধ্যে এরকম একটি মানে কি বলবো, এটা মানে এটাকে এভাবে বলা যায় যে বিএনপির নেতাকর্মীদের প্রতি একটা বিতৃষ্ণা ঢুকে দিবে। আরও বেশি রাহাজানি হবে, ছিনতাই হবে, চাঁদাবাজি হবে, মানুষ খুন হবে, ধর্ষণ হবে। এই সমস্ত জায়গাগুলো থেকে বিএনপি কিভাবে উত্তরণ করতে পারে, বিএনপির এখন স্টেপ কি নিতে পারে, বিএনপি কিভাবে এই পদক্ষেপগুলো থেকে বের হতে পারবে, সেই বিষয়ে একটু আলাপ করা যাক। আমি মনে করি, আমার যতটুকু রাজনৈতিক বিশ্লেষণ, আমি আমার এই জায়গা থেকে বলতে পারি, প্রত্যেকটি পাড়ায় মহল্লায় বিএনপির নেতা কর্মীদের দিয়ে একটি করে কমিটি তৈরি করা হোক। প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, ওয়ার্ড, জেলা, উপজেলা, ইউনিয়ন, থানা, সমস্ত জায়গায় ক্লিন ইমেজ দিয়ে একটি কমিটি তৈরি করতে হবে। যে কমিটিটির কাজ হবে বিএনপির কোন নেতাকর্মী এই ধরনের কাজের সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদেরকে খুঁজে বের করে সেখানে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। বিএনপি যদি এই কাজটি করতে পারে, তাহলে যে পলিসি করতেছে ভারতের মাধ্যমে, রয়ের মাধ্যমে, যে একটি বিএনপিকে তলানিতে নিয়ে যাওয়ার জন্য যে কর্মকাণ্ড করতেছে, র সেনাবাহিনীর থেকে একটি অংশ এবং বাংলাদেশের রাজনীতিতে যারা আছে তারা বিএনপিকে যারা পছন্দ করে না, তারা এই ধরনের কর্মকাণ্ড করতে চাচ্ছেন। তাই বলতে চাচ্ছি, এই মুহূর্তে বিএনপির এই স্টেটমেন্টটা নেওয়া খুবই জরুরি। প্রত্যেকটা পাড়া মহল্লায়, প্রত্যেকটা ওয়ার্ডে ক্লিন ইমেজ দিয়ে, ক্লিন ইমেজের লোক দিয়ে একটি করে কমিটি তৈরি করতে হবে। সেই কমিটিতে সার্বক্ষণিকভাবে নজর রাখতে হবে কে চাঁদাবাজি করতেছে, কে ধর্ষণ করতেছে, কে লুটতারাজ করতেছে, কে জমি দখল করতেছে, কে বালু উত্তোলন করতেছে, কে ব্যবসা বাণিজ্য দখল করতেছে। এদেরকে আইডেন্টিফাই করে এই কমিটির মাধ্যমে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ধন্যবাদ। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন বাটনে ক্লিক করে রাখুন।